আছে? তিনটে। একটা হচ্ছে আমাদের যে রূহ, এই রূহ কিন্তু কার কবজায় বলুন? কথা বলে না? আল্লাহর কবজায়। রূহটা আল্লাহর কবজায়। আর শরীরটা কার? কিড়া মাকড়া, পোকা মাকড়ে। কবরে যাওয়ার পরে শরীরটাকে খায়? কিড়া মাকড়া খায়। আমাদের যেটা সব থেকে বড় সম্পদ, এই তিনটে হিস্সা আছে শরীরের, তিনটে পার্ট। একটা রূহ যেটা আল্লাহর কবজায়। নাম্বার 2, এই রূহটার যে হিসেব হবে তার মধ্যে দুনিয়াবি জীবনের সব থেকে দামি সম্পদ হচ্ছে আমল, নেক আমলটা। শরীরটা আপনার আমার নয়, পোকামাকড়ের, কীট পতঙ্গের। আপনি কবরে চলে যাবেন, এই শরীরের ভাগ বাটোয়ারা করা আছে। মাথার দিকটা কোন পোকাতে খাবে, পেটটা কে খাবে, পিঠটা কে খাবে, হাত কে খাবে, পোকাদের ভাগ বাটোয়ারা করা আছে। তাহলে এই শরীরের মূল্য নাই। শরীর হচ্ছে পোকামাকড়ের, রূহ হচ্ছে আল্লাহর, আর আপনার যেটা আছে সেটা হচ্ছে নেক আমল। সবাই নেক আমল করবো বলুন ইনশাআল্লাহ। বর্তমানে নামের মুসলমান অনেক আছে। আব্দুর রহমান, আব্দুল জব্বার, রহিম, করিম, মোহাম্মদ, সালমান, এই নাম প্রচুর। কিন্তু সত্যিকারই কি নামটা রেখে দিলে মুসলমান হওয়া যায়? এই ফুলদানিটা সরিয়ে দেন। নাম রেখে দিলে কি মুসলমান হওয়া যায়? ফাতেমা নাম রাখলে মুসলমান, রহিমা নাম রাখলে মুসলমান, জাইনাব নাম রাখলে মুসলমান না। নাম ইসলামী নাম রাখতে বলা হয়েছে, কিন্তু সেই নামের পেছনে যদি গুমরাহি, বদ্দিনী, নাস্তিকতা, কুফরি যদি লুকিয়ে থাকে, আল্লাহর কসম মুসলমান নয়। তসলিমা নাসরিন নামটা মুসলিম না হিন্দুদের? কথা বলেন, মুসলিম। কিন্তু তাকে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাওয়ার খাতরা আছে। সে নিজে প্রকাশ করেছে আমি নাস্তিক, আমি নাস্তিক। আমি চ্যানেলে একটা, হিন্দি চ্যানেলে একটা ডিবেট দেখলাম, এক নাস্তিকের সঙ্গে উত্তরপ্রদেশের কোন এক মৌলবিটাকে আমি চিনি না। তো সে বলছে মেরা নাম ইয়ে হ্যায়, মুসলিমদের নাম। এই মোল্লা খুব সুন্দর উত্তর দিয়েছে, अगर तुम नास्तिक हो तो फिर अपने आप को एक्स मुस्लिम क्यों कह रहे हो? तुम तो मुसलमान है नहीं। बोले क्यों? बोले आप मुसलमान नहीं हो, खुद कहा है कि मैं नास्तिक हूं, तो फिर मुसलमान कैसे हो सकते हो? नास्तिक मुसलमान नहीं, और मुसलमान कभी नास्तिक नहीं हो सकते। तुम अपना नाम को बदलो, तुम हराम के औलाद कहो, सुअर के औलाद कहो, कुत्ते के पिल्ले कहो, कुछ भी कहो, लेकिन अपने आप को मुसलमान मत कहो। क्यों ने तुमने दावा किया कि तुम नास्तिक हो, अल्लाह को नहीं मानते, नबी को नहीं मानते, कुरान को नहीं मानते, हदीस को नहीं मानते, और इसको जो नहीं मानते वो तो मुशरिक है, काफिर है, बद्दीन है, और जो कुछ भी कहा जाए वो है, लेकिन मुसलमान है नहीं। এটা বলি। এখন তসলিমা নাসরিন একজন লেখিকা। আপনারা সব এশায়ের কাগজ পেয়েছেন? কথা বলেন না, কাগজ পাচ্ছেন তো? পাচ্ছে, দিচ্ছে, বিএলওরা দিচ্ছে, ফর্ম ফিল আপ করে আপনি জমা দিবেন, সরকার নিয়ম করেছে। আমি কিন্তু খুব আশায় আছি। আমার বাপের নামও আছে, আমার মায়ের নামও আছে, আমার দাদুর নামও আছে। যদি দলিল চাই, 69 সালের দলিলও আছে।
আমার দাদর মানে আমার আব্বার দাদরা উঠে এসেছিল কোথায়, পানাগড়ে একটা মিলিটারি ক্যাম্প আছে, নাম শুনেছে তো, বর্ধমানে পানাগড় বিএসএফ ক্যাম্প। ওই ক্যাম্পে 40টা মুসলিম গ্রাম ছিল, মুসলিম হিন্দু গ্রাম, সব তুলে দিয়েছিল ক্যাম্পটা বানানোর জন্য। ওই গ্রামে এখনো যদি দলিল ঘাটা হয়, ওইখানে আমার দাদর, আমার বাপের দাদর জমি বেরোবে। তাইলে আমাদের অসুবিধা আছে নাই? কিন্তু আমি চিন্তায় আছি এবং আমি দেখতে আছি, মোবাইলে নজর রাখছি, খবরে আমাদের দেশে নাম করা দুটো বাংলাদেশি ঢুকে আছে। নাম করা একটা মেহমান গত বছরে ঢুকেছে আমাদের দেশে, সে থাকে কিনা সেটা দেখব। তার এসআইআর কি হয়? তসলিমা নাসরিন প্রকাশ্যে সবাই জানে বাংলাদেশি, ঠিক কিনা? এসআইআর তাকে ঘুষপিটিয়ে তো সে আমাদের দেশে এসছে, বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, তাকেও বার করতে হবে। এই দেশে রাখা যাবে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? সে তো বাংলাদেশি, সে থাকবে কি করে? এখন কথা হচ্ছে, মজার একটা লজিক আছে। পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, নাস্তিক মানে সে ধর্ম মানে না, ধর্মে বিশ্বাসী নয়। তসলিমা নাসরিনকে যারা সাপোর্ট করে, যারা বলে ভালো লেখিকা, যদি সে হালালের সন্তান হয়, হারামের আওলাদ না হয়, তাকে বলো তুমি বলেছো নাস্তিক, তুমি কোরআনকে গালি দিচ্ছ, মৌলবিদিকে গালি দিচ্ছ, নবীজিকে গালি দিচ্ছ, ইসলামকে গালি দিচ্ছ। একবার খালি তুমি অন্য ধর্মের ব্যাপারে গালি দিয়ে দেখো, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করবে। তুমি একবার হিন্দু ধর্মকে গালি দিয়ে দেখাও, তুমি একবার বৌদ্ধ ধর্মকে দেখাও, শিখ ধর্মকে দেখাও, গালি দিলে তোমাকে দিল্লিতে পাছায় লাথি মারবে আর গঙ্গা পার করাবে তোমাকে। ইসলামকে গালি দিয়েছো বলে তুমি জামায় আদর পাচ্ছ, তোমাকে পেলে রেখেছে। অথচ যদি অনেকের মনে হবে, যারা ফেসবুকে ইউটিউবে আমার বয়ান শুনবেন, আপনি হারামের আওলাদ বললেন কেন? এটা তো আমি বলি নাই, সে নিজে বলেছে। যদি বলেন দলিল কোথায়, বইটার নাম হচ্ছে লজ্জা। বইয়ের নাম কি বললাম? লজ্জা। অনলাইনে কিনে নেবেন যদি আমি মিথ্যা বলছি। এই লজ্জা বইয়ের ভেতরে সে নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম চাচা দিয়েছে, সেটা ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। সে নিজে বলেছে আমি হারামের আওলাদ। তার মাকে সে চাচার মশারিতে দেখেছে, তার মানে তার জন্মটাও চাচা দিয়েছে। তার বাপ নামরদ ছিল, হিজড়ে, ওই জন্য তার চাচা তাকে জন্ম দিয়েছে। সে নিজে প্রকাশ করেছে, আমি তো বলি না। তার লজ্জা বইয়ে লেখা আছে, সে নিজে বলেছে। এরপর একে আপনি মুসলমান ভাবছেন, নাম রেখেছে। এরকম আমাদের দেশে হাজারো মুসলমান আছে, কোটি মুসলমান আছে, নাম মুসলমান, বেঈমান হয়ে আছে, বদ্দীন হয়ে আছে। আল্লাহর উপরে তাদের ভরসা না আছে, না বিশ্বাস আছে? যদি বিশ্বাস থাকতো, সকলে বলুন রুজির মালিককে, আরো জোরে বলুন তো আল্লাহ। যদি রুজির মালিক আল্লাহ হয়, তাহলে আমাদের দেশের লটারির টিকিট মুসলমান কি করে বেচতে পারে? মুসলমান লটারি কাটতে কি করে পারে? কথা বুঝতে পারেননি? রুজির মালিক যদি আল্লাহ হয়, মুসলমানদের ভরসা। কাগজটা গিয়ে আবার অনেকজনের আবার টার্গেট আছে, আমাকে দুইয়ের ঘরটা দিস তো ভাই, ওটা আমার লাকি নম্বর। সঙ্গে সঙ্গে ইমানটা চলে গেল। কেন? তার একটা লেখা নম্বরের উপরে বিশ্বাস। আল্লাহ যে সৃষ্টিকর্তা, তিনি যে রুজি দিতে পারেন, সেটাই তার বিশ্বাস নেই। তার কাগজের উপর একটা নম্বরের উপরে তার বিশ্বাস, তার আকীদা। এই আকীদার কারণে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, তাকে ইস্তেগফার করে ফিরতে হবে। ওই জন্য লটারির টিকিট হারাম। তকদিরের মালিক সকলে বলুন কে? ভাগ্যের মালিক কে? আর আপনি যদি ভাগ্যের মালিক একটা তান্ত্রিককে মনে করেন, অনেক মানুষ গিয়ে লালগোলা স্টেশনে, জঙ্গিপুর স্টেশনে, ওমরপুর বাজারে গিয়ে আপনি হাত দেখাচ্ছেন জ্যোতিষীকে, আমার ভাগ্যটা কেমন চলছে দেখো। আল্লাহর কসম কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, যেহেতু তার আকীদা সেই লোকটার উপরে বিশ্বাস এসছে আল্লাহকে ছেড়ে। ভাগ্যের মালিক পৃথিবীতে কেউ নেই আল্লাহ ছাড়া। আমাদের দেশের
কিছু কিছু এরকম জ্যোতিষীরা আশ্চর্য জিনিস দেখাচ্ছে। কেউ কেউ আপনার জন্মকুণ্ডলী বলে দিচ্ছে, রোগ বলে দিচ্ছে। এই 2 সপ্তাহ আগে আমার তখন বাড়ি থেকে একটু কাছেই জলসা ছিল, আমি বেরিয়েছি মগরবের নামাজ পড়ে মাদ্রাসা থেকে, গাড়িতে যাচ্ছি। হাওড়া জেলার এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আপনাকে 1 সপ্তাহ আগে ফোন করেছিলাম, আমার শ্বশুর বাড়িতে অশান্তি হচ্ছে, আমার শরীরটা খুব খারাপ থাকে। আমি তাকে বললাম সমস্ত রোগের শিফা সূরায়ে ফাতিহা, 11 বার সূরা ফাতিহা পড়ো, পানিতে ফুঁক দাও, পানি পান করো, আল্লাহ চাইলে শিফা হবে। কে চাইলে? আল্লাহ চাইলে। এটা তাকে আমল বললাম। এখন তার আমারটা মনে হয় মনোপত হয় নাই। এই মৌলবি যখন বলছে ফুঁক দিয়ে খাবি, এটা বেশ ভালো নয়। সে তার গ্রামের হুজুরের কাছে গেছে, বলছে হুজুর একটা বই বার করলো, বইটার নাম সে মহিলা জানবে কি করে, বই উর্দু ফুর্দু লেখা আছে। বলছে বইয়ের একটা পৃষ্ঠা খুলে বললে এই বইটার উপরে হাত রাখো। বলছে হুজুর আমি হাত রাখলাম, 2 মিনিট পরে হুজুর বললে তোমার মধ্যে এই রোগ হয়েছে। আমি বললাম হুজুরের সাথে বইয়ের কালেকশনটা কি আছে? কালেকশনটা তারের? বললেন না, রুহানি। এই সমস্ত ইমামদের পেছনে নামাজ পড়া হারাম। আমি ইয়াসিন বলে গেলাম। যদি বুঝতে পারে এই ধরনের শিরকে লিপ্ত আছে কোন ইমাম, কোন মৌলবি, তার পেছনে নামাজ হারগিজ হবে না। যেহেতু সে সমাজকে ধোঁকা দিচ্ছে, লোকের আকীদা নষ্ট করছে। যে বইয়ের ওপরে হাত রাখলে আমি রোগ বলে দেবো, তাকে জিজ্ঞেস করো এই কিতাবটার সঙ্গে তোমার সম্পর্ক কি আছে, যে কিতাব তোমাকে বলে দিচ্ছে যে রোগ কি হয়েছে? লালগোলায় বহরমপুরে ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, হারামখোর বইয়ে হাত রেখে বলে দিচ্ছে রোগ কি হয়েছে। এইরকম গুলো মানুষের ঈমান হাজারো ধ্বংস হচ্ছে। তাহলে জানা গেল লটারির টিকিট হারাম। যে লোক লটারির টিকিট বিক্রি করছে তার ইনকাম হালাল না হারাম? কথা বলে না, হারাম। যে লোক মদ পান করছে সে হারাম কাজ করলো না করলো না? করলো। মদ যে বিক্রি করছে তার ইনকামটা হালাল না হারাম? হারাম। যে সুদ খায়, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। আমাদের দেশে আবার কিছু সিন্নিখোর বেরিয়েছে, আমি আজকে সুন্নি বলি না, সিন্নিখোর। তারা বলছে ব্যাংকের সুদ নেওয়া যায় যাচ্ছে। এই আপনাদের মুর্শিদাবাদেরই সব বড় বড় মুফতি, জানি না কোথা থেকে পড়াশোনা করেছে, বলছে ব্যাংকের সুদ নেওয়া যাবে। অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা নবীজির সুন্নাত, আপনি ব্যবসা করুন, বরকত আছে, নবীজির সুন্নাত আদায় করা হবে। আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মুসলমান সুদ খাচ্ছে। এরপর কিছু লোকের বক্তব্য, আমার বর্ধমান জেলার একজন ফোন করলো, বলছে আচ্ছা আপনি হারামখোর বলে গালি দেন কেন? আমি বললাম তাই? এমন আচ্ছা যে সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো? কথা বলে না, তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো না হারামখোর বলবো? হারামখোর। যে জিনা করে প্রকাশ্যে তাকে ওলি বলবো না জিনাখোর বলবো? যে চুরি করছে তাকে চোর বলবো না কি বলবো? তুমি শিখিয়ে দাও। যে লোকটা লটারির ব্যবসা করছে তাকে কি বলবো? দিনদার বলবো, হাজি সাহেব বলবো, পরেজগার বলবো? এটা হারামখোরকে হারামখোরই বলতে হবে। এইটা না বলতে পারার কারণে এরা হারাম ছাড়েনি, ইমামকে বলতে দেয়নি। ইমাম সাহেব সুদের বয়ান করলে সকালবেলায় সুদ করলে চান্স লাগাবে, মালটাকে বার কর মসজিদ থেকে। লটারিওয়ালাদের লটারি ব্যবসা যদি ইমাম জুম্মায় খুতবা দেয়, সকালবেলায় তারপরের দিনে শনিবার থেকে স্টার্ট করবে লটারিওয়ালারা, ওকে যা হোক করে মসজিদ থেকে বার কর, তাহলে ও ব্যবসা ডকে তুলে দিবে। হ্যাঁ, এটাই তো সমাজের অবস্থা। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, হারামটাকে হারাম বলতে শিখুন। ইসলাম
আপনি যখন নিজেকে বলবেন আমি আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনার জন্য দুটো পথ, একটা হারাম একটা হালাল, একটা বৈধ একটা অবৈধ। কিন্তু একটা বেঈমান কাফের মুশরিকের জন্য কোন পথ নাই, একটাই পথ, একটাই পথ। তার কাছে শুয়োরটাও যা, কাঁটাটাও তা, গুটাটাও তা, বিড়ালটাও তা, কুকুরটাও তা, যা বলবে। সাঁওতাল ভাইরা ইন্দুর খায় না খায় না? খায়। আপনি খাবেন? কথা বলেন, আপনার খাওয়া যাবে? কেন যাবে না? আপনি মুসলমান বলে পরিচয় দিয়েছেন, অর্থাৎ ইন্দুর হারাম আপনার কাছে। আপনি সাপ খেতে পারবেন না, ইসলামী শরীয়তে হারাম। আপনি বিড়াল খেতে পারবেন না, কুকুর খেতে পারবেন না, শুয়োর খেতে পারবেন না, হারাম। আপনি মরাটা খেতে পারবেন না, আমার আল্লাহ নিষেধ করেছেন। আপনি রক্ত প্রবাহিত রক্তটা খেতে পারবেন না, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গটা খেতে পারবেন না, আমার আল্লাহ হারাম বলেছেন। তাহলে আপনার জন্য পথ আছে। কিসের পথ? হালালের পথ, হারামের নয়। কিন্তু যদি কেউ বেঈমান কাফের হয়, তার জন্য কোনো পথ না, একটাই পথ। ওই জন্য আপনাকে সবসময় অ্যাভয়েড করতে হবে। আমার প্লেটে যে খাবারটা এসছে, খুব ভালো করে, আজকে জলসা, অনেক জনের বাড়িতে কুটুম এসছে, গ্রামে এসছে না, আছে বিয়াই জামাই ফুপু ফোন করে বলে যে আমাদের গ্রামে তো জলসা হচ্ছে, চলে এসো, দেশি মুরগি খাওয়াবো, ইলিশ মাছ খাওয়াবো। কেউ ইলিশ মাছ এনেছেন, কেউ দেশি মুরগি এনেছেন, কেউ খাসি এনেছেন, কেউ 10 কিলো গরুর মাংস নিয়েছে বাড়িতে, জবাই করা মাংস, ওটা তো হালাল। জবাই করা খাসির মাংস হালাল, জবাই করা মুরগির মাংস হালাল। কিন্তু দুঃখ কি জানেন? খেতে বসলেন, আপনার বিয়াইকে আপনি খাসি দিয়েছেন, ইলিশ মাছ দিয়েছেন, দেশি মুরগি দিয়েছেন, পোলাও দিয়েছেন, খাবারগুলো সব হালাল, কিন্তু যে টাকাটাই কিনেছেন সম্পূর্ণ সুদের টাকা। কথাটা বুঝতে পেরেন? তাহলে মালটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা নিজের পরিবারের মুখে, সন্তানের মুখে হারাম লুকমা তুলে দিবে, হারাম খাবার, তাদের সন্তানরা নেক হতে পারে না, নেক হবে না। ওই জন্যে হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল বলতে শিখুন। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে কেন এই বক্তব্য দিচ্ছি? কষ্ট হচ্ছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম, 1 সপ্তাহ আগে থেকে দেখছি, 1 মাস আগে থেকে দেখছি, हैरानी হয়ে গেল। আর মনে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্যই প্রমাণিত হচ্ছে। কেন? আজকে দুঃখ লাগে, রাসূল বলেছেন আখরি জামানায়, কিয়ামতের পূর্বে আমার উম্মতিদের মধ্যে এক শ্রেণীর মুসলমান, তারা মুশরিক কাফের হয়ে যাবে। কেন? তারা কবর পূজা শুরু করবে, তারা গাছের উপাসনা শুরু করবে, তারা ঢিপির উপাসনা শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা শুরু করে দিবে। আজকে জানেন, আপনি বলবেন কই মুসলমানরা তো করেনি, আপনার জানা নেই। মুসলমানদিকে কিভাবে জড়ানো হচ্ছে, সূক্ষ্মভাবে চক্রান্ত করে জড়ানো হচ্ছে। আমাদের সমাজে একটা ভাষা বেরিয়ে এসছে পশ্চিমবাংলায়, ভারতবর্ষে, ধর্ম যার যার, উৎসব সবার। শুনেছেন না শুনেননি? কখন? দুর্গা উৎসবের সময়, কালীর উৎসবের সময়, বিশ্বকর্মার সময়, আপনার শিব ঠাকুরের পুজোর সময়, ধর্ম যার যার, উৎসব সবার। কুরবানির সময় এই ভাষাটা নাই কেন? কথাটা বুঝাতে পারলাম না? কুরবানির সময় কেন থাকবে না? ওই শিয়াল পণ্ডিত গুলোকে বলো, তোমরা শিয়াল পণ্ডিত, শিয়াল মাথাটা দিনের বেলায় যদি শিয়াল বেরিয়ে যায়, আর শিয়ালকে যদি খেদারেন, শিয়াল না একটু ফাঁক পেলে মাথাটা ঢুকিয়ে দিয়ে মনে করবে আমি লুকিয়ে গেছি, আর পাছাই বাড়ি খায়। বেনামে মাশাআল্লাহ একজন 1000 টাকা দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় একটা কথা রাখবেন, শিয়াল যেমন পাছাই বাড়ি খায়, মুসলমানের অবস্থাটা তাই। এরা মনে করছে এই মৌলবীরাকে গরু ছাগল, এরা কি জানে? এরা তো স্কুলে যায়নি। ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি সত্য হয়, কেউ যদি বাপের বেটা হন,
কোন বাপের বেটা মৌলবি হয়, মুক্তি হয় পশ্চিম বাংলার, আমি আপনাকে দাওয়াত দিলাম, কোরবানির দিনে আপনার যত অমুসলিম বন্ধু বান্ধব আছে আমার বাড়িতে নিয়ে আসুন, দুটো ষাঁড় জবাই করুন। হ্যাঁ, একদম বাস্তব বলছি, একদম আমি নিজের হাতে রান্না করি। আশা করি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, শেখরা সব আছেন, আমি যা বিরিয়ানি রান্না করব মুর্শিদাবাদের কোন বাপের বেটা বাবুর্চি পারবে না। যারা রান্না করে হোটেলগুলো না, আমি মুর্শিদাবাদের হোটেলে বিরিয়ানি খাই না, আমাদের বর্ধমানে কেউ খাবে না আপনাদের হোটেলে বিরিয়ানি। আমি আমার মাদ্রাসায় বিরিয়ানি হলে আমি রান্না করি, আমি বাবুর্চিও ভালো, জবরদস্ত মাংস রান্না করব, মারাত্মক, আর এক বাটি করে সবাইকে খাওয়াবো। ধর্ম যার যার উৎসব সবার তো। যদি বলেন এটা অন্যায়, বাস্তব কথা এটা অন্যায়। কেন? ইসলাম কোন ধর্মকে আঘাত করতে শেখায়, কোন সব ধর্মকে। আল্লাহ কোরআনে বলেছে তোমরা কারু দেবদেবীকে, কারু ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আমার 1.5 লাখ থেকে 2 লাখ জলসা ছুটছে, কোন হিন্দু ভাই, কোন দলিত ভাই, কোন আদিবাসী ভাই, কোন খ্রিস্টান ভাই একটু বার করে দেখান যে কারু ধর্মকে আমি এতটুকু গালি দিয়েছি। আচ্ছা, এতগুলো কথা বললাম, আমি কারু দেবদেবীকে গালি দিলাম? কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ব্যতীত পৃথিবীতে মাবুদ আর কেউ আছেন? সৃষ্টিকর্তা আর কেউ আছেন? যাদের মনে হচ্ছে ওখানে গেলে অসুবিধা কি আছে, তারা কোরআন শুনে নেন, এরপরে কোরআন শোনাবো। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটাই আল্লাহ হলে পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। কোরআন, আমি আল্লাহ ছাড়া আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বড় মারামারি আর বিভ্রাট হয়ে যেত। আল্লাহ কজন? একজন, আর তুমি আর একটাকে দাঁড় করাচ্ছ। কোরআনে অপর জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দেবে না, একটা নৌকায় পা দাও। অনেকজন মনে মনে ভাববেন যে ইয়াসিন ভাই এটাতে সম্প্রীতি নষ্ট হচ্ছে। সম্প্রীতি তুমি বুঝতেই পারোনি। সম্প্রীতি যদি শিখতে হয় আলেম উলামাদের কাছে, মৌলবীদের কাছে শিখবে, তোমার কাছে আমি শিখবো না। যদি বলেন শিখিয়ে দেন, যারা সমাজের নেতা আছেন, রাজনীতি করেন, সেই ভাইদিকে অনুরোধ করে বলবো, সম্প্রীতি যদি রসুলের সম্প্রীতি নাও, তোমার থেকে দামি নেতা পৃথিবীতে কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কি সম্প্রীতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশে যে আছে তাকে সুরক্ষা পেতে হবে চারিদিক দিয়ে, ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র, সব কিছু দিক দিয়ে তাকে সেফটি হতে হবে। নাম্বার 2, আল্লাহ নবী বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে দলিত হোক, আদিবাসী হোক, সে যে ধর্মেরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রীতি। আপনি বলুন, এর থেকে দামি কাজ আর কিছু আছে? এর থেকে দামি কাজ কিছু নেই। তার মানে এটা নয় যে তার দুর্গা উৎসব চলবে, তুমি ওখানে যোগদান করবে। তার মানে এটা নয় তার দীপাবলির উৎসব চলবে, যোগদান করবে। আজকে দুঃখ, আপনারা সাধারণ লোক তো দূরের কথা, আমাদের সমাজে অনেক মোল্লা, অনেক মুফতি, অনেক বক্তা, তারা যোগদান করছে দীপাবলির উৎসবে, আর তারা বলছে ধর্ম যার যার উৎসব সবার। এই মৌলবীগুলো তারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কিয়ামতের দিনে এদের কলারটা ধরে আল্লাহ নিক্ষেপ করবেন জাহান্নামে। যারা এই ধরনের পাপে লিপ্ত হচ্ছে, আমি দেখলাম একজন আমাকে ভিডিও পাঠালো, এখনো আছে ভিডিওটা আমার মোবাইলে। আপনাদের মুর্শিদাবাদ জেলার একজন বক্তা, আমি তার সাথে অনেক জলসা করেছি, আমার সাথে সম্পর্কও ভালো আছে, আমি নাম উচ্চারণ করবো না, কেন, আমাদের কাছের মানুষ। তিনাকে দেখলাম একটা গানের অনুষ্ঠান চলছে দীপাবলির, সেই স্টেজে তিনি দাঁড়িয়ে আছেন নায়িকার পাশে, গান চলছে, ডিজে চলছে, বাজনা চলছে। এইরকম বক্তা যদি হয়, সমাজ ধ্বংস হয়ে যাবে, এদিকে স্টেজে তোলাই যাবে না।
এদের কাছ থেকে সমাজ দিন পাবে না। আমার উস্তাদে মাহতারাম বড় শেখ দারুল উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ হযরত মওলানা মুফতি ইউসুফ সাহেব তাওলি আমাকে একদিন কাছে ডেকে বলল যে ভাই बड़ी आलिम होना बड़ी मौलवी होना बड़ी बात नहीं, बड़ी अखलाकी होना बड़ी बात है। বড় চরিত্রবান হওয়াটা হচ্ছে বড় জিনিস। আমাকে নসিহত করেছিলেন। আমি বললাম হযরত कुछ नसीहत कर दीजिए हमें। तो তিনি বললেন ভাই बड़ी मौलवी होना बड़ी बात नहीं। আমি নিজের চোখে দেখেছি উনাকে একজন এসে বলছে হযরত কাগজ নিয়ে এসেছে, কাগজ আর কলম, हमारे बेटे के लिए एक ताबीज लिख दो। हजरत बोले जूते से मारेंगे, हटो यहां से निकलो। তিনি তাবিজ লেখেন আর আমাদের দেশের মৌলবীরা তাবিজের ব্যবসা না করলে পেট চলে না। বললি আমি খারাপ মৌলবী, বললি কালকে গালি দেবে। চলুন আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, অনেক মুসলমান তারা মনে মনে ভাবছে এটাতে কি দোষ আছে। মৌলভী সাহেব আমরা তো শুধুমাত্র লালগোলা বাজারে একবার ঠাকুর আর মেলাটা দেখতে গেছি বউকে নিয়ে, এতে কুফরির কি আছে, এতে ইমান যাওয়ার কি আছে? খুব সূক্ষ্মভাবে বুঝবেন। এই গ্রামে রাতের বেলায় ডাকাতি হচ্ছে একটা বাড়িতে, সমস্ত গ্রামের মানুষ ঘুমাচ্ছে, খালি তাদের বাড়ির লোককে সব বন্দুক ঠেকিয়ে দিয়ে ডাকাতি চলছে। পাড়ার একটা ব্যক্তি তিনি প্রস্রাব করতে উঠেছেন, গাছতলায় বসে পেশাব করছেন, তিনি দেখলেন আল্লাহ এর বাড়িতে তো ডাকাতি হচ্ছে গো। সে চুপচাপ বসে রইল, কিভাবে হয় দেখি। সব লুটে পুটে নিয়ে পালিয়ে গেল ডাকাতে। তারপরে লালগোলা থানার পুলিশ চলে এলো। বড়বাবু বলছে এই গ্রামবাসী জেগে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি হওয়া? সে বললে স্যার আমি না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না, তাকে মারবে না মারবে না বলে মালটাকে তুলে নিচে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে। কেউ কি ডাকেনি, কেউ কি খবর দেয়নি, অর্থাৎ তাকে পিটাও। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলছি, তুমি যদি বলো আমি খালি মজা দেখতে গেছিলাম বউকে ছেলেকে নিয়ে, একবার খালি ঠাকুর দেখতে গেছিলাম, আমার আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা দেখো কোন জায়গায় আল্লাহ বিরোধী কাজ হচ্ছে, শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, হয় শক্তি থাকলে হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সেই জায়গা থেকে সরে চলে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ, নিকৃষ্ট পাপ কিসের পাপ? শিরকের পাপ। আর আপনি ওই শিরকের জায়গায় লিপ্ত হচ্ছেন, সেই জায়গায় যোগদান করছেন। কোন মুসলিম ভাইকে ঠেস পৌঁছাবার জন্য বলিনি, আমি বলে যাচ্ছি। আমি আসি, আমার অনেক হিন্দু বন্ধু আছে যারা আমার বক্তব্য শুনে, অনেক হিন্দু ভাই আছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি এদিকে ইসলামের জন্য কবুল করো, বলুন আমিন। আমি দোয়া করি। সেদিনে একটা ছেলে বর্ধমান টাউনে, আমি দাঁড়িয়েছি চায়ের দোকানে, এসে বলল স্যার আমি হিন্দুদের ছেলে, একটা সেলফি নেবো, আপনার বক্তব্য না শুনলে আমার ঘুম হয় না। রাত্রে শুনলাম দিয়ে সেলফি তুললো। আমি তার মাথায় হাত দিয়ে বললাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক, এটা আমার দোয়া। এটা ছাড়া আমার কাছে আর দোয়া এখন নেই। আমার ভাই, অথচ আপনি মুসলমান হয়ে জানেন যে সব থেকে নিকৃষ্ট পাপ শিরকের পাপ। আমার আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন, কেউ যদি জিদ করে শিরক করে আমার আল্লাহ সেই গুনাহ ক্ষমা করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমি সেই পাপ ক্ষমা করব না। অর্থাৎ ওই জায়গা থেকে দূরে সরে আসতে হবে। ইমানদারির সঙ্গে বলবেন। আপনাদের এখানে ঈদগাহে নামাজ হয় না? হয় না? হিন্দু মুসলিম সব একসাথে পড়ে? ওই মাল কটা কোথায় থাকে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার? তোরা ডেকে আনলি না, উৎসব তো তোমাদেরও আসবে, এসো আমাদের পেছনে নামাজ পড়ো। পারবেন না কেন? উচিত নয়। কোরবানির সময় ইমামদিকে থানায় ডাকা হয় না? হয় না? বিডিও সাহেব থাকেন, মসজিদের সেক্রেটারি থাকেন, ইমাম থাকেন, স্যার আপনারা গিয়ে বার্তা দিবেন, মেসেজ দিবেন, খুতবায় বলবেন যে তোমরা কুরবানিতে যে পশুটা জবাহ করবে লুকিয়ে করবে। কেন? ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখায়নি, একটু গোপন করে করো। মাংস কুটুম বাড়িতে পাঠালে, বিটির ঘরে জামাইয়ের ঘরে
ভালো করে প্যাক করে পাঠাও, জানো কারুর নজরে পড়লে একটা অমুসলিম ভাই কষ্ট পাবে। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা তো আমরা দিই, আমরা তো কেউকে আঘাত দিতে পারি না, কিন্তু বাস্তব কথা বলছি। তোমার বন্ধু থাকবে সব ঠিক আছে। আপনাদের মুর্শিদাবাদের ছেলে কেরলায় থাকে, আমাকে ফোন করেছে, হুজুর মুর্শিদাবাদে বাড়ি, কোথায়? লালগোলায়। কি করো? রাজমিস্ত্রি কন্ট্রাক্টর। কি হয়েছে? বলে আমি যে কোম্পানির কাজ করছি, কোম্পানি থেকে আমাকে দীপাবলিতে মিষ্টি দিয়েছে। কি দিয়েছে? মিষ্টি। দীপাবলিতে মিষ্টি দেয়, এটা কি করব? আমি বললাম ডাস্টবিন, ডাস্টবিনে ফেলে দাও, খাওয়া যাবে না, হারাম। ওই উদ্দেশ্য নেই। যদি সে বলতো আমি তোমাকে মিষ্টি খেতে দিলাম, এই মিষ্টিটা আমি খুশি করে দিচ্ছি, আমার বাড়িটা তৈরি করছো, খাওয়া যাবে কেন? কেন খাওয়া যাবে না? কোরআন শুনেলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওই মিষ্টিটা আল্লাহ ব্যতীত অপরের নামে না অপরের নামে নয়, অপরের নামে, খাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জায়গা থেকে দূরে বাসো। আপনাকে কে বললো উপকার করতে পাবেন না? আপনি রাস্তায় যাচ্ছেন। আমার জীবনের একটা বড় কাহিনী আছে। তখন আমার প্রথম এক জায়গায় জলসা আছে বীরভূম ডিস্ট্রিক্টে। আমি জলসায় অ্যাটেন্ড পর্যন্ত করতে পারি না, একটা মানুষের উপকার করতে গিয়ে অ্যাটেন্ড করতে পারি না। কেন? আমি যখন যাচ্ছি, আমার বাড়ি থেকে যখন পানাগড় হয়ে বোলপুর আসছে, 11 মাইল একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে দেখলাম মা আর বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মায়ের পাটা অর্ধেক কেটে গেছে, কোনো গাড়ি বাড়া দাঁড়ায়নি, পুলিশও জানতে পারেনি। জঙ্গলের মধ্যেখানে আমার গাড়িতে হাত মেরেছে। ড্রাইভারকে বললাম দাঁড় করাও। আমার হাতে পায়ে ধরছে, আমার মা মারা যাবে, একটু 15 কিলোমিটার হসপিটাল পৌঁছে দেন স্যার। চাপাও। গাড়িতে চাপালাম, গোটা গাড়ি রক্ত।